Hello armies, if you are a Tekok lover, please watch today's stories and don't forget to like and subscribe. Stay with us and support us. টপার যখন ক্রাশ তে যখন প্রথম ক্যান্টে ভর্তি হয় সেই পাবলিক স্কুলে গিয়ে একটা ছেলের সাথে দেখা হয়, নাম জিয়ন জাংকুক। জেকে ওই স্কুলেরই টপার। ক্লাসে যখন জেকে কথা বলে তখন তে ওর দিকে তাকিয়ে থাকে। জেকে, এই তে নতুন এসেছো নাকি এখানে? মানে তোমাকে তো আগে দেখতাম না। তোমার নাম কি জিয়ন জাংকুক, রাইট? ইয়া, মাই নেম ইজ জিয়ন জাংকুক। তে আর জেকের কথাবার্তা বলার মাঝেই তের বেস্ট ফ্রেন্ড জিমিন চলে আসে। জিমিনও নতুন তের সাথেই। জিমিন, তুই এখানে জেকের সাথে কথা বলছিস আর আমি তোকে পুরো স্কুল খুঁজে বেড়াচ্ছি। জেকে তোমাকে স্যার ডাকছে। ও, আমাকে স্যার ডাকছে? আচ্ছা, আমি তাহলে যাই, তোমরা কথা বলো। দিল্লিতে মুডটা নষ্ট করে বলছিলাম জেকের সাথে কথা বলছি আর তুই এসে নষ্ট করে দিলি, ভালো লাগে না বাল। জিমিন, ওহ, আমি এখানে আসলাম দেখে তোর বুঝি কষ্ট হচ্ছে? ওই ছেলেটা মানে জেকে ডাকবো, দুজনে মিলে হাত ধরে গল্প করবি, আনবো? জিমিন, বাল, ভালো লাগে না কিন্তু। তুই আমাকে এভাবে কথা বলছিস কেন আমার সাথে? জিমিন, উলি বাবালে, আমার সোনাটার মনটা খারাপ হয়ে গেল বুঝি। আহা, কি কষ্ট, আর সহ্য করা যাচ্ছে না। এত জেকে জেকে করছিস কেন সব সময়? এই স্কুলে আসলেই তো কয়েকদিন হলো, তাতেই জেকে এত বড় ফ্যান হয়ে গেলি? বাহ, ফ্যান না, আমি জেকে লাইক করি। এভাবেই কিছুক্ষণ জিমিন আর তে কথা বলল। ক্লাস বেল দেওয়ার পর দুজনেই ক্লাসে গেল। তে জেকে লাইক করলেও পড়ালেখার দিক থেকে জেলাস। তে স্কুলে আসার পর থেকে জেকেও টেনশনে আছে। যদি এবার তে জেকে হারিয়ে দিয়ে ফার্স্ট হয় তাহলে তো মান সম্মান থাকবে না, কেননা জেকের বাবা তো ক্যান্টার হেড টিচার। তো হেড টিচারের ছেলে হয়ে যদি ও সেকেন্ড হয় তাহলে তো ওর মান সম্মান, ওরও মান সম্মান থাকবে না, ওর বাবারও মান সম্মান থাকবে না। নামজুন স্যার, আজকে 2 নাম্বার চ্যাপ্টার এর 1 নাম্বার ম্যাথটা সবাই করো তো। জিমিন, এটা খুব সহজ, নে তাড়াতাড়ি করি, তে বলল। জিমিন, করা শেষ তোর? তোর তো এখনো করা শেষ হয়নি। এটা বলতে বলতেই জেকে স্যারের কাছে অঙ্ক নিয়ে যায়। এটা দেখে অনেক জেলাস হয় তে, মনে মনে বলে, বাবা জেকে এত টপার, আগে তো জানতাম না। আমি ভাবলাম আমাকে নিয়ে যাবে, কিন্তু আমাকে রেখেই চলে গেল। আল্লাহ, তে তুই এসব কি ভাবছিস? তুই তো জেকে লাইক করিস, কিন্তু জেকে তো তোকে লাইক করে না। স্যার, কি হচ্ছে তে? তোমার গণিত এখনো হয়নি? একটা ম্যাথ করতে কতক্ষণ লাগে? যেহেতু এটা সহজ তো এখনো আসছে না কেন? এখনো ম্যাথ হয়নি? তে, আর আমার তো ম্যাথ হয়েছে স্যার, শুধু নামটা লিখতেছিলাম। জেকে তখনই স্যারকে বলে, স্যার আমি তো নিয়ে এসেছি, আমার ম্যাথটা দেখেন। স্যার, হ্যাঁ, তুমি তো অলওয়েজ টপার বয়, আমি জানি তো তুমি সব সময় তাড়াতাড়ি ম্যাথ নিয়ে আসবে। আর এটাও জানি যে তোমার ম্যাথ ঠিক হয়েছে। দেখি তোমার খাতাটা দেখি। খাতাটা দেখার পর হঠাৎ স্যার চমকে উঠলেন আর অনেক রাগান্বিত হয়ে উঠলেন। এটা কি তোমার অধঃপতন নাকি জেকে? তোমার এই সামান্য ম্যাথটা করতে এতক্ষণ লাগে আর তুমি এত ভুল করলে কেন? মানে এই সামান্য ম্যাথটা তুমি ভুল করলে? তোমার বাবা আসুক অফিসে, স্যারকে আজকে বলতে হবে যে তার ছেলে জেকে একটা ম্যাথ পারেনি। ওদিকে খাতা নিয়ে আসলো তে। স্যার তেকে এক্সেলেন্ট দিল। এটা দেখে জেকে অনেক জেলাস ফিল করলো। মনে মনে বলল, আমি এতদিন স্যারের অনেক প্রশংসা পেলাম আর হঠাৎ একটা মেয়ে এসে স্যারের মন কেড়ে নিল। তের মন খারাপ হলো জেকের খাতা দেখে, কারণ তার ভালোবাসার মানুষটাকে স্যার অপমান করলো। অবশ্য মন খারাপ করবে নাই বা কেন? জেকে যে তে লাইক করে, একটু হালকা করে দেখে সে বলল, জেকে দেখি তো তোমার খাতাটা, দেখি কি ভুল হয়েছে। জেকে, থাক, বলতে হবে না, আমি আমার নিজের অঙ্ক নিজেই ঠিক করব। তে, জেকে তো সকালবেলা আমার সাথে খুব ভালোভাবেই কথা বললো, কিন্তু এখন এভাবে কথা বলছে কেন আমার সাথে? ভাবতে ভাবতেই তে মন খারাপ করে। যেদিন এসে দেখে যে ভালোবাসার মানুষটা তাকে কষ্ট দিল, বুঝি আহারে বেস্টি জিমিন এসে বলল, তে
ফালতু কথা বলবি না জিমিন। তুই আবার আমার কাটা খাই নুন ছিটা দিতে আসছিস কেন? রাগ হয়ে বলল তে। তুই এমন জিমিন এসব তের কথা দেখে অনেক রাগান্বিত হলো এবং অনেক মন খারাপ করলো। এতদিন বেস্টি আমার সাথে এভাবে কথা বললো না, আর একটা ছেলের জন্য আমার সাথে আমাকে ইনসাল্ট করে কথা বললো। জিমিন একটু খারাপ ফিল করলো। তে জিমিনের মন খারাপ দেখে বলে, জিমিন মন খারাপ করিস না, দেখ আমি জেকে ভালোবাসি, আর এটা তো ও বোঝে না। ও আমাকে সব সময় ইগনোর করে। এটা কি ভালো লাগে বল? অবশ্যই এটা তোর হলেও ভালো লাগতো না। পরের দিন সকালবেলা জেকে আজ ভালো করে ম্যাথ, ইংলিশ, সায়েন্স সব পড়ে এসেছে। জেকে মনে মনে বলল, আজকে আমাকে কেউ স্যারের কাছ থেকে ভালো হওয়া থেকে আটকাতে পারবে না। জেকে নিজেকে নিজেই বলল মনে মনে, জেকে তুই এমন খারাপ হয়ে গেলি কেন? তুই তো এমন খারাপ ছিলি না, তুই তো কাউকে জেলাসও করতি না, তাহলে তুই হঠাৎ দেখি এমন করছিস কেন তেকে দেখে? তে তো তোর সাথে খুব ভালোভাবেই কথা বলে, তোর সাথে এমনভাবে কথা বলে মানে সেটা অন্য মেয়েরাই করে না। মানে তোর ইমোশন নিয়ে অনেক ইমোশনাল কথা বলে তোকে। মেয়েটা কতই ভালো, আর তুই এমনভাবে কথা বললে তো তোকে অনেক খারাপ ভাববে। তাছাড়াও টপার তো অলওয়েজ টপারই, তো টপার থাকবেই। তুই নিজেকে নিয়ে এত চিন্তা করছিস কেন? আর ওই মেয়েটাকেই তুই এত খারাপ ভাবছিস কেন? তে হঠাৎ জেকের কাছে চলে আসলো। সেই সময় জেকে ঘাসের উপর বসে বই পড়ছে। তেকে দেখে জেকে উঠে দাঁড়ালো। কি হলো, তোমার কিছু কি লাগবে? তে, না তোমাকেই লাগবে। আই লাভ ইউ, আই লাইক ইউ জেকে। জেকে, কি বলছো এসব তুমি? তুমি তো খুব ভালো স্টুডেন্ট, আমাকে কেন লাগবে তোমার? তে, তুমি এসব কি বলছো? আমি তোমার থেকে ভালো স্টুডেন্ট? না, তুমি ভুল বলছো। আমি কিন্তু তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। বিশ্বাস না হলে আমার বেস্ট ফ্রেন্ড জিমিনকে আস্ক করে দেখো। সেই সময় সেই বৃষ্টি হলো। জেকে আরতে হাঁটতে হাঁটতে কমন রুমে গেল। জেকে আরতে ওদের মনের কথা শেয়ার করলো। জেকেও তেকে অনেক ভালো লাগলো। তের লাইফের সব ইমোশনাল গল্প শুনে জেকে অনেক কষ্ট পায়, আর বলে, আমি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না, তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে তো? তে, ভালো তো আমি আগে থেকেই বাসতাম, এভাবে কথা বলছো কেন? জিমিন ওখানে চলে আসে। জিমিনকে দেখে তে উঠে দাঁড়ায়, জেকেও উঠে দাঁড়ায়। তে বলল, কি হলো, তুই আসলি কেন? এটা জেকে বলল। জেকে বলা দেখে তে বলল, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওকে বিয়ের পরেই কখনো ভুলবো না। বিপদে আপদে সব সময় আমার পাশে দাঁড়ায় আমার বেস্ট ফ্রেন্ড, এমনকি ওকে মরে গেলেও আমি ভুলবো না। জিমিন, বাবা এমনভাবে বলছিস যেন আজকেই ভুলে যাবি। আহা, তুই এত ইমোশনাল হচ্ছিস কেন? জেকে, তুমি কিন্তু তার ছিটাকে ভালোভাবে রেখো। আমি মাঝে মাঝেই তোমাকে এই তার ছিটাকে দেখতে যাব। এভাবেই কিছু বছর কেটে গেল। পড়ালেখা প্রায় শেষের দিকে। জেকে আরতে ওরা দুজনে বিয়ে করে নেয়। আজ ওদের বিয়ে দুই পরিবারের সম্মতি নিয়ে হয়ে গেল। বিশাল বড় অনুষ্ঠান হবে। তো টপার বয়, আজকে কি টপার ভাব নেবেন নাকি? আপনার কি অনুভূতি আজকে? তো আজকে রোমান্স হবে না, নাকি টপারের মাঝে পড়াশোনা হবে? কি হবে বলেন তো একটু? না মানে তুমি তো সবসময় টপার বয় ভাব নেও। তো আজকে রাতে কি হবে? টপারের মাঝে রোমান্স নাকি টপারের মাঝে পড়ালেখা? দাঁড়াও একটু দেখি, জিমিনকে কল করি। ওর আজকে বিয়ে হয়েছে, ওর আর আমার বিয়ের ডেটটা একই হবে, আমি নিজেই ভাবতেই পারিনি। জেকে, কি করবে আবার? আমরা যা একটু পর করব, ওরাও তাই একটু পর করবে, তো ওকে ডিস্টার্ব করবে নাকি? আজকে আমার বেডের তলায় থাকার কথা ছিল ওর, ও নাকি আমাকে ডিস্টার্ব করবে। তো ডিস্টার্ব করবো না ওকে কল দিয়ে। তবে চিন্তা করো না, ক্যামেরা লাগিয়ে দেওয়া আছে, সব দেখবো জিমিন আর জিমিনের ওয়াইফের। জেকে, তাহলে টপার গার্ল, তাহলে আমরাও কিছু শুরু করি না? মানে শুরু কি করবো? তোমার বেস্ট ফ্রেন্ডের রুমে যদি তুমি ক্যামেরা লাগিয়ে দাও, তাহলে ও তো তোমার রুমে ক্যামেরা লেগে দিতে পারে। ক্যামেরা না, ও আজকে বেডের তলায় থাকতে চেয়েছিল, কিন্তু কে জানবে যে আমাদের দুজনের একসাথে একই দিনে বিয়ে হবে। সে যাই হোক, টপারের মাঝে রোমান্সটা কখন শুরু হবে গো? তারপর দুজনে অনেক রোমান্স করতে থাকে, অনেক আনন্দে তাদের জীবন যাপন কাটতে থাকে।
বাই বাই এভরিওয়ান।